ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন ভোলাবাসী। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের আন্দোলনকে ঘিরে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থায়, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগেও বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেস ক্লাব এবং জাতীয় জাদুঘরের সামনে ভোলাবাসীর নামে তারা বিভিন্নভাবে সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে আজকের তাদের যে কর্মসূচি, সে কর্মসূচিকে ঘিরে যমুনা যাওয়ার একটি কর্মসূচি তাদের রয়েছে। সে কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছেন ভোলাবাসী, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলছেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে যাবার চেষ্টা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভোলাবাসী তারা ভোলা বরিশাল সেতুর দাবিতে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন এই মুহূর্তে। মুখোমুখি ভোলার মানুষ এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে এই জায়গাটিতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা এসেছেন। তারা বলছেন যে তাদের প্রাণের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করছেন যে ভোলা এবং বরিশাল যে সেতু, সে ভোলা এবং বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাছাড়া যেহেতু দ্বীপ জেলা ভোলা, যাতায়াতের তেমন সুবিধা নেই, নৌযান ছাড়া যাতায়াতে কোনো সুবিধা নেই, সে কারণে তারা বলছেন যে এই যে তাদের দীর্ঘদিনের দাবি, সে দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে বাধ্য হয়ে তারা আন্দোলনে এসেছেন। এবং তাদের আজকের যে কর্মসূচি, এখান থেকে তারা যমুনার দিকে লং মার্চ করার চেষ্টা করছেন। পুলিশের যে ব্যারিকেড রয়েছে, সে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ভোলার মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন এবং পুরো শাহবাগ মোড় এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে দীর্ঘদিনের তাদের যে প্রাণের দাবি, বিশেষ করে ভোলার মানুষ সংযোগস্থল থেকে একদম বিচ্ছিন্ন, যার কারণে তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, সে দাবির তারা বলছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং যখন যে সরকার আসে সে সরকারই তাদেরকে আশ্বাস দেয়, তবে তাদের যে দাবি, তাদের দাবি কখনো কেউ বাস্তবায়ন করে না, যার কারণে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাবার চেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে এই জায়গাটিতে ঘিরে।